আমাদের মধ্যে ঝগড়া হয় নবী নূরের না মাটির, আমাদের মধ্যে তর্ক হয় নবী শিক্ষিত ছিলেন না, নবীর শিক্ষা জ্ঞান ছিল না, এ নিয়ে তর্ক হয়। আমরা কেউ জানার চেষ্টা করিনি সাহাবারা নবীকে কিভাবে দেখতেন। আমরা এই নিয়ে তর্ক করি নবীর জন্ম কিভাবে হয়েছে, এই তর্কের বিষয় আমাদের আলোচনা হয়। আমরা এটা জানার চেষ্টা করিনি নবী দুনিয়াতে জন্মগ্রহণ করে আমাদেরকে কি দিয়ে গেছেন। আমরা নবী জিন্দা না মুর্দা, নবী জীবিত আছেন না মারা গেছেন, নবীর মওত হয়েছে না হয়নি, এ নিয়ে তর্ক করা পছন্দ করি। আমরা এটা জানতে পারিনি রাসূলুল্লাহর মওত আমাদের জন্য কি দিয়ে গেছে, দুনিয়া থেকে তিনি পর্দা নিয়েছেন, তিনি আমাদেরকে কি বলে গেছেন, মৃত্যুর ব্যাপারে নবী কি বলেছেন, আমরা এটা জানার চেষ্টা করিনি। নবী আমাদেরকে কবরের মধ্যে আমাদের শুনতে পান কি পাননি এটা জানার থেকে নবীর ব্যাপারে আল্লাহ পাক কোরআনে এবং হাদিসের মধ্যে নবীজি কি বলেছেন আমরা এটা জানার চেষ্টা করিনি। কেন? কেননা আমরা ধর্ম শিখতে চাইনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, কুল হাল ইয়াস্তাবি আল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলুন, হে নবী আপনি বলুন, যে ব্যক্তি জানে আর যে জানে না তারা কি এক? Those the people are not equal who know and who don't know. যে জানে আর যে জানে না, they are not equal. So the important thing is that you have to know the basic rule of Islam. That's why Prophet Muhammad Rasulullah, peace be upon him, says it is a mandatory, it is a compulsory for every believers, Muslim men and women, seeking the knowledge is mandatory for everyone. Utlubil ilmi faridatun ala kulli muslimi wa muslima. জ্ঞান সংগ্রহ করা, ধর্ম সংগ্রহ করা প্রতিটি নর নারীর জন্য বাধ্যতামূলক। তাহলে জ্ঞান, আমরা এখানে যারা বসেছি আমাদের মধ্যে কি ধর্মীয় জ্ঞান আছে? এই প্রশ্ন যদি আমরা একে অপরকে করি, আপনি দেখবেন আপনার মধ্যে নেই। ওই যুবক ছেলে, যে যুবক ছেলে বলছে কোরআন হাদিস ছাড়া কাউকে মানার দরকার নেই, ওই যুবক ছেলে, যে যুবক ছেলে বলছে কোরআন হাদিসকে আমরা ফলো করব, ওই যুবককে আপনি জিজ্ঞেস করুন তুমি কি কোরআন হাদিস পড়েছো? কোরআনের 10টা আয়াত পড়া, কোরআনের মধ্যে থেকে 10টা হাদিস, হাদিসের মধ্যে থেকে 10টা হাদিসকে নিয়ে ইসলাম মনে করা যেমন মূর্খামি, তেমনি কোরআন এবং হাদিস না জেনে কোরআন এবং হাদিস মানছি এ কথা বলাও মূর্খামি। সম্মানিত হাজিরিন, অল্প সময়ে ধর্মের 3টা নীতি আমি আপনাদেরকে বলে দিই। আপনারা যারা এখানে এসে বসেছেন 3টা নীতিকে ধরে রাখুন। আপনি ধর্মের বুনিয়াদ বিষয়ে আপনি জানলেন, আপনি এটা ধরে রাখতে পারেন। 3টা নীতি কি? আল্লাহর প্রতি স্বচ্ছ ধারণা বান্দার তৈরি হওয়া। যদি আপনি আপনার রবের প্রতি আপনার ধারণা তৈরি হয়ে যায়, আপনি জেনে নিন যে আপনার পরকাল সেফ আছে। ট্রেনের একজন টিকিট কেটে উঠেছে, কিন্তু তার কাছে কি নেই? রিজার্ভেশন নেই। আরেকজন লোক বিনা টিকিটে ট্রেনে উঠেছে, আরেকজন লোক ট্রেনের মধ্যে টিকিট আছে এবং রিজার্ভেশন আছে। আমরা টিকিট এবং রিজার্ভেশন দুটো কাটতে পারিনি। আমরা ম্যাক্সিমাম লোক উইদাউট টিকিটে ট্রাভেল করার লোক। আখিরাতের বিষয়ে ধর্মের ন্যূনতম জ্ঞান, ইমানের ন্যূনতম বৈশিষ্ট্য আমাদের জানা না থাকার কারণে কিয়ামতের দিনে আমাদের ইমানের নলেজ না থাকার জন্য আমরা ওই ব্যক্তি